হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মধ্যে। তো সেকেন্ড হ্যান্ড মোবাইল ভাবতেছেন কোনটা নেবেন, আজকের ভিডিওটা তাদের জন্য। তো আজকে আমি টোটালি দেখাবো যে রেডমি নোট 13 মোবাইলটা কেমন হয় সেকেন্ড হ্যান্ড, যারা ভাবতেছেন নেবার জন্য তাদের জন্য আজকের ভিডিওটা। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, আশা করি আপনারা কিছু হলেও বুঝতে পারবেন আর আমি কিছু হলেও বোঝাতে পারবো আপনাদেরকে। কেননা মার্কেট থেকে মোবাইল নেওয়ার আগে কিছুই বোঝা যায় না, ঠিক আছে? যখন একটা ফোন দীর্ঘদিন ইউজ করা হয় তখন এই ফোনটার সার্ভিস কেমন এটাই বোঝা যায়, ঠিক আছে? তো আমি ফোনটা প্রায় 2-3 মাস ধরে ইউজ করতেছি, তো এটাই আজকে বোঝানোর চেষ্টা করবো যে এটার সার্ভিস কেমন এবং কতটুকু ভালো ফোনটা। বর্তমান বাজারে রেডমি নোট 13 মোবাইলটি মার্কেট আউট, ঠিক আছে? তো যারা ফোনটি নিতে চান এখন মার্কেট থেকে নিতে পারবেন না, অবশ্যই সেকেন্ড হ্যান্ড যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও। তো ক্যামেরা দেখতে গেলে অনেকটা ভালো, তো দেখতে পাচ্ছেন ক্যামেরাটা অনেক সুন্দর রেডমি নোট 13। তো আমি ক্যামেরাটা দেখাচ্ছি আপনাদেরকে, ভালোভাবে দেখুন। অনেকটা সুন্দর ক্যামেরাটার অনেকটা ভালো। তো এটাতে রিফ্রেশ রেট আছে আপনার 120 এবং 60, ঠিক আছে? এটা ভালো একটা দিক। তো আমি দেখাবো আপনাদেরকে, যে দেখতে পাচ্ছেন এখন সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে যে 60/120 রিফ্রেশ রেট। তো এটা আমি বলবো যে এটা একটা খুব ভালো দিক। তো 120 দিয়ে চালালে খুবই ভালো সার্ভিস দেয় এবং খুব ফাস্ট কাজ করে। রেডমি নোট 13 এটা দুইটা ভেরিয়েন্টে হয়, 6GB 128GB এবং 8 256, ঠিক আছে? আমার হাতে যেটা আছে 6GB 128GB। তো আমি সাজেস্ট করব আপনাদেরকে অবশ্যই 8 256টি নেওয়ার জন্য, কেননা এটা রোম বেশি। 21-22 হাজার টাকা দিয়ে বর্তমান মার্কেটে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খুব কম পাওয়া যায়। তো এটার ফিঙ্গারপ্রিন্টটা দেখুন অনেক ফাস্ট। তো এটার ফিঙ্গারপ্রিন্টটা অনেকটাই ফাস্ট। তো আমার কাছে এই দিকটাও খুবই ভালো লাগছে। তো এখন সাউন্ড কোয়ালিটিটা আমি দেখানোর চেষ্টা করব। বিশেষ করে এটার ক্যামেরাটা অনেক ভালো, ঠিক আছে? তো ক্যামেরাটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, দেখুন। কেননা ক্যামেরাটার উপরে সব কিছু নির্ভর করে, কেননা বর্তমান যুগে সবাই ক্যামেরাটাই চায়। তো ওটার ক্যামেরা অনেক ভালো। রেডমি নোট 13 সাথে রয়েছে ফাস্ট চার্জার, 33 ওয়াটের ফাস্ট চার্জার, প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে ফাস্ট চার্জ হয়ে যায়। তো এটার ক্যামেরা অনেক ভালো। তো এটার ক্যামেরা দিয়ে আমি কিছু ফটোগ্রাফি করেছি, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন ছবিগুলো দেখে আসি। ছবির কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। তো এখন চলে আসুন যে দেখে আসি ভিডিও কোয়ালিটি কেমন হয়। ভিডিওর কোয়ালিটি মোটামুটি ভালো, তো এতটা ভালো আমি বলবো না, মোটামুটি। তো যাদের বেশি হাই রেঞ্জের ভিডিও করার ইচ্ছে তাদেরকে বলবো এটা না, অন্য ফোন দেখুন। এটাতে যদি 4K ভিডিও দেওয়া যেত তাহলে সবচেয়ে ভালো হতো, কেননা এটাতে 4K সাপোর্ট করে না। এটাতে 1080p পর্যন্ত ভিডিও করা যায়, ঠিক আছে? তো অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন নতুন নতুন ভিডিও পেতে পারেন সবার আগেই। তো সবাইকে আবারও ধন্যবাদ, সবাই ভালো থাকুন।